সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক বিশ্ববিধাতার আরশে আজিমে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অত্যন্ত দয়ালু ও কৃপাবান, যাহার অদৃশ্য ইঙ্গিত ইশারাতে চন্দ্র সূর্য আপন আপন দায়িত্ব পালনে নিমগ্ন। তৎপর সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার জন্য, যাহার অদৃশ্য ইঙ্গিত ইশারা ব্যতীত চন্দ্র সূর্য নক্ষত্র উদিত হয় না, অস্তও যায় না। সেই মহান করুণাময় আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার শানে বলি, আরশের ওজন যত, লেখনির কালি যত, হে মহান তোমায় ধন্যবাদ তত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে জানাই, এই নিখিল জাহানের অনুপম সৃষ্টি নূর নবী, পুণ্যের ছবি, আকায়ে মাদানী মুহাম্মদ আরবি, তাজদারে মদিনা, মুফাক্কিরে মওজুদা, সরকারে দো আলম, রাহমাতুল লিল আলামিন, যিনি শুধু এই মানব জাতির জন্য প্রেরণ হওয়া শুধু একজন নবী আর রাসূলই ছিলেন না, বরং তিনি ছিলেন নবীদের নবী, প্রেমের ছবি, হিদায়াতের রবি, প্রিয় নবী, নবীদের দলপতি, বিশ্বসভার সভাপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমেনার লাল, মরুর দোলাল, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, সিরাজুল গুরাবা, তাজুল উদাবা, মামবায়ে জুদ ও সাখা, পাইকারে সিদক সাফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হাদিয়ে মাহশর, সাকিয়ে কাউসার, সাইয়্যিদুল বাশার, আল্লাহ কে নূরে নজর, লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার, যাহার ব্যাপারে দুনিয়ার শুধুমাত্র এই ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার আর ইন্সপেক্টর নয়, দুনিয়ার কোন রাজা, বাদশা, হাকিম আর উকিল নয়, দুনিয়ার কোন এমএলএ, এমপি, সিএম, ডিএম, পিএম নন, বরং এই আসমান জমিন আরশ আর ফরশের মালিক আমার রব্বে কারীম জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে অন্যান্য নবীদের মতো শুধুমাত্র এলাকা ভিত্তিক নবী নন, আপনি শুধু অন্যান্য নবীদের মতো আপনি গোষ্ঠী ভিত্তিক নবী নন। ও নবী, আমি তো আপনাকে শুধুমাত্র মানব জাতির জন্যও নয়, আমি তো আপনাকে দানব জাতির জন্য নয়, আমি তো আপনাকে শুধু পশুকুলের জন্য নয়, আমি তো আপনাকে শুধু পক্ষীকুলের জন্য নয়, আমি আপনাকে শুধুমাত্র তৃণলতার জন্য নয়। ও নবী, আমি তো আপনাকে গোটা 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 বিশ্ব মানবতার জন্য, গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। যাহার চরিত্র সম্পর্কে স্বয়ং রব্বে কারীম ঘোষণা দিয়ে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আর আপনাকে দিয়ে সারা বিশ্বের মাঝে ইসলামকে প্রচার প্রসার করার জন্য আপনার হাতে তো আমি তলোয়ার তুলে দিই না, আপনার হাতে আমি ছুরি তুলে দিই না, আপনার হাতে তীর ধনুকার বল্লম তুলে দিই না, বরং আমি আপনার কলিজার ভিতরে তিল তিল করে জন্ম দিয়েছি শোভনীয়, নমনীয়, স্মরণীয়, বরণীয়, আনন্দিত, উচ্ছ্বাসিত, উদ্ভাসিত, উৎফুল্লিত, প্রফুল্লিত। আবার বিশ্ব নবীকে আবার সম্বোধন করে বললেন, আপনার ভিতরে দিয়েছে কাঙ্ক্ষিত একটা সুচরিত্র, উত্তম আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যে নবী ছিলেন তার সাক্ষী শুধু আমাদের ঐশী বাণী কোরআন নয়, শুধুমাত্র হাদিসের গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুওয়াত্তা ইমাম মুহাম্মদ আর তহাবি নয়। আপনি বিধর্মীদের কিতাবগুলো অধ্যয়ন করুন, আপনি বিধর্মীদের কিতাবগুলো পড়ুন, তাদের ব্যাপারেও আমার নবীর নবী হওয়া, আমার নবীর রাসূল হওয়া, এটাও তাদের কিতাবে লেখা আছে। সুতরাং তাদের কিতাবে লেখা আছে তাদের ভাষায়, মাদৌবর্তিতা দেবদা অকারান্তে প্রকৃতিতা বিশনাং ভক্ষায়ত সদা শাস্ত্রচ শ্রিতা হো ধর্মেন্দ্র, হো ধর্মেন্দ্র মহাসুরেন্দ্র, অল্লাং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যাং মুহাম্মদ রাসূলুন ইল্লাল্লাতি ইল্লাল্লাহ। হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার ভিতরে অনেক মনীষী এসেছে, অনেক দেব এসেছে, অনেক নবী এসেছে, অনেক রাসূল এসেছে, তবে হে বিশ্ববাসী, হে বিশ্বের মানব মণ্ডলী, তোমরা শুনে রেখো, বিশ্বের ইতিহাসে এই পৃথিবীর মানচিত্রে সেই নবী, সেই দূত, সেই রাসূল, সেই মনীষী, সেই দেব, যার নামের প্রথম অক্ষরটা হবে ম, শেষের অক্ষরটা হবে দ, আর সেই ব্যক্তি হবে গরুর গোশত ভক্ষণকারী। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, ওই ব্যক্তিটাই হচ্ছেন আসল দেব, আসল মনীষী, আসল প্রেরিত হওয়া নবী ও রাসূল। এখন
কিছুক্ষণের জন্য আপনাদের মতো বিচক্ষণ, আপনাদের মতো বুদ্ধিজীবী বর্গের সামনে যদি আমি হানিফ একটা প্রশ্ন যদি ছুড়ে দিই, বলুন তো পৃথিবীর ইতিহাসে, বলুন তো বিশ্বের মানচিত্রে কোন সেই নবী, কোন সেই রসুল, কোন সেই দেব, কোন সেই মনীষী যার নামের প্রথম অক্ষরটা ছিল ম আর শেষের অক্ষরটা ছিল দ, আর সেই ব্যক্তি গরুর গোশত ভক্ষণ করতেন? খোদার কসম, যার হাতেই হানিফের জান, আপনাদের মুখ থেকে তখন বিশ্বকবি, বিশ্বনন্দিত কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উচ্চারিত হবে না, আপনাদের মুখ দিয়ে কবি নজরুল ইসলামের নাম উচ্চারণ হবে না, বাল্মীকির নাম উচ্চারণ হবে না, শ্রী চৈতন্য দেবের নাম উচ্চারণ হবে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উচ্চারিত হবে না, বরং আপনাদের মুখ থেকে একটাই নবীর নাম উচ্চারিত হবে, সেই ব্যক্তির নামই উচ্চারিত হবে যিনি আজ থেকে ১৫০০ বছর আগে আরব দেশের মক্কা নগরীতে আমেনা নামের এক বেওয়া মহিয়সী নারীর কে ধন্য করে আলোকিত করে জন্ম নিয়েছিলেন আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে অবিরাম ধারায় দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তৎপর ঝাউবনার ভূখণ্ড থেকে আমরা সেই নবী পাকের রওজায়ে আতহারে অগণিত সালাম ও দরুদের নজরানা প্রেরণ করছি, আবার একবার পড়ছি, পড়িয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার টাইম মাত্র ১৫ থেকে ২০টা মিনিট। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের আলে ইমরানের ৩১ নাম্বার আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে, তিরমিজি শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরো আপনাদের সামনে রেখেছি। দোয়া করবেন আমার জীবনের, আমার এই ১২-১৩টা বছরের ক্যারিয়ারের, আমার জীবনের এই প্রথম স্টেজ আমি আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট হয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমল করার নিয়তে ঠিক ঠিক কথাটা যেন বলিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কথা না বাড়িয়ে আমি আমার মূল উদ্দেশ্যের দিকে চলছি। আমি যে আয়াত আপনাদের সম্মুখে রেখেছিলাম, যাহার ব্যাপারে রব্বে কারীম তিনি কুরআনুল কারীমের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্য একটা খবর দিলেন। কি খবর? বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি জানেন কিছু কিছু মুনাফিক টাইপের লোক, আপনার জামানার কিছু কিছু মানুষ, তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আরে আমরাই তো আল্লাহর কাছের লোক, আমরাই তো আল্লাহকে বেশি ভালোবাসি, তোমরা আর কি ভালোবাসলে? মুহাম্মদ ধর্মটা নিয়ে আসলে মাত্র কয়েকদিন হলো, আমরা আমাদের বাপ দাদা 14, 28, 56 গোষ্ঠী ধরে এতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করছি, আমাদের থেকে কি তোমরা আল্লাহকে বেশি ভালোবাসলে? না না, তোমাদের চাইতে আমরাই বেশি ভালোবাসি। তো যখন তারা এই দাবি করলো, তা আল্লাহ নবীকে এই খবরটা জানিয়ে দিলেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাই বোঝাতে চাইলেন, নবী, ভালোবাসা এমন একটা জিনিস যেটা অন্তরে অন্তরে হয়, দেখানো যায় না। দেখানো যায়? দেখানো যায় না। তো সুতরাং আপনি বলুন, হে নবী, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ যদি তোমাদের একটা করণীয় কাজ দেয়, তোমরা নিশ্চয়ই সেটা করবে। আল্লাহ যেটা তোমাদের করতে বলবে নিশ্চয়ই তোমরা করবে, কেননা তোমরা আল্লাহর প্রেমিক। তা আপনি তাদেরকে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যিকারের আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তো আমি মুহাম্মদ আমার অনুসরণ ও অনুকরণ তোমরা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও ভালোবাসবো। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখনই বলল, ওদের যেন একদম সেই কাটার উপরে নুন আর লঙ্কার ছিটা পড়ে গেল। বলছে এটা পারা যাবে না, সব পারবো, এটা আর পারা যাবে না। দ্বিতীয়, আমি একটা হাদিস আপনাদের সম্মুখে আমি রেখেছিলাম, সেটা একটুখানি পরে বলছি। তো আল্লাহ পাক আমাদেরকে সফলতার মানদণ্ড বলুন, বা আল্লাহকে প্রকৃত ভালোবাসার যে আমরা দাবিদার, আমরা আল্লাহকে ভালোবাসি, এই কথাটা বাস্তবায়িত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা কাজ দিলেন। কাজটা হচ্ছে নবীর অনুসরণ আর অনুকরণ করা, ঠিক কিনা? এবার দেখুন, এটা তো জাস্ট মাত্র এই আমাদের থেকে ১৫০০ বছর আগে। আমরা দুনিয়ার ভিতরে, যদিও আমরা সঠিকভাবে জানি না কতজন নবী বা কতজন রসুল দুনিয়ার জমিনে এসেছেন,
তবে একটা আন্দাজ করা যায় 313 জন রাসূল আর বাদবাকি প্রায় 1,24,000 নবীগণ এই দুনিয়াতে এসেছিলেন। তা এটা শুধু আমাদের নবীর জন্য নয়, শুধু এটা উম্মতে মুহাম্মাদির জন্য নয় যে তোমরা নবীর অনুসরণ অনুকরণ করো, বরং আমাদের নবীর অনেক আগে প্রায় 4,500 বছর আগে দুনিয়ার ইতিহাসে একজন নবী এসেছিলেন, জালিলুল কদর, একজন আউলিয়া, যার সঙ্গে আল্লাহ নিজে কথা বলেছেন, যার কারণে যার উপাধি পড়ে গিয়েছে মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহর জামানায় একজন জালিম বাদশা ছিল যার নাম ফিরাউন, যে নিজেকে এটাও বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আল্লাহ বলে কিছু নাই, নাউযুবিল্লাহ, আমি হলাম তোদের জন্য সবচাইতে বড় খোদা। অথচ একটা কথা বলে, পীর মানে না মাই, আর পীর মানে না গাই, পীর মানে না গরু, আর পীর মানে না জুরু। আপনি যত বড়ই মাওলানা হন না কেন, যত বড়ই পীর সাহেব হন না কেন, আপনার গায়ের লোক আপনাকে পীর বলে মানবে না। এজন্য আমরা গোদা বাংলায় একটা কথা বলি, গ্রামের ফকির ভিক্ষে পায় না। তা আপনি যতই বড় আলেম হন, গ্রামে পীর মানে না আর মায়ে পীর মানে না। ঠিক তেমনি পীর মানে না গরু আর পীর মানে না জুরু, অর্থাৎ গরুতে পীর মানে না আর বউয়ে কোনোদিন পীর মানে না। আপনি যত বড়ই মাওলানা হন, সে বলবে তুই আমার সঙ্গে কি করিস, বউ বলে তুই আমার সঙ্গে কি করিস সেটা তো আমি হাড়ে হাড়ে জানি, তুই আবার কোথাকার পীর। তো ফিরাউন যখন বলল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, তো এর জুরু আসিয়া, হযরতে আসিয়া সর্বপ্রথম ইনি তার বিরোধিতা করে বলল, শয়তান, তুই তো হলি নাফরমান, তুই আবার খোদা হলি কবে থেকে? আসিয়া স্ত্রী হয়ে এনাকে খোদা হিসেবে মানেনি। আমি ভালোবাসার একটা উদাহরণ দিচ্ছি যে তারা নবীর অনুসরণ অনুকরণ কেমন করেছিল। তো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ফিরাউনকে খোদা বলে মানলেন না। ফিরাউন তখন আসিয়াকে ডেকে বলল, আসিয়া, আমার বিরাট এই সাম্রাজ্যের ভিতর থেকে আমি তোমাকে বেছে বেছে নিয়ে তোমাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করেছি, তোমাকে আমি আমার জান মান তান ধ্যান দিয়ে আমি তোমাকে ভালোবাসি, তুমি তো আমার কলিজার টুকরা, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি এটা কেমন কথা বলছো যে তুমি আমাকে খোদা মানো না, তুমি আমাকে খোদা মেনে নাও। আসিয়া বলল, আমি মানতে রাজি নই। ফিরাউন এবার একটু চড়া মেজাজে বলল, আসিয়াকে বন্দী করে দাও। আসিয়াকে বন্দী করে দেওয়া হলো। তবু আসিয়া শুধরায় না। আসিয়া তার যে আল্লাহকে যে মেনেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অনুসরণ অনুকরণ করা যে শুরু করেছেন, তা থেকে পিছপা হন না। ফিরাউন এবার বলল, আচ্ছা আসিয়ার খাওয়া দাওয়াটা বন্ধ করে দাও। হযরত আসিয়ার দ্বিতীয় স্টেপে তার খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো। তবু আসিয়া তার মুখটা ফিরিয়ে নেন না। এবার তৃতীয় স্টেপে ফিরাউন বলল, যাও, যেই আসিয়ার ফুল সজ্জার বিছানা থেকে যার কোমরটা কোনোদিন আলাদা হয় না, পৃথক হয় না, তাকে আমার রাজসভায় নিয়ে এসো, তাকে আমার রাজ দরবারে নিয়ে এসে তাকে উলঙ্গ করে দাও। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন তার রাজসভায় যখন আনা হলো, আসিয়াকে বোঝাতে লাগলো বারবার, আসিয়া, তোমাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তুমি আমাকে খোদা বলে মেনে নাও আর মুসার অনুসরণ অনুকরণ তুমি ছেড়ে দাও। আসিয়া তখন বলল, জালিম ফিরাউন, আমি তোকে জালিম হিসেবেই জানি, তোকে আমি খোদা মানতে রাজি নই। আর আমি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আর অনুকরণ করা শুরু করেছি, তা থেকে আমি এক বিন্দু বিসর্গ আমি পিছপা হতে রাজি নাই। ফিরাউন বলল, তবে এবার আসিয়াকে উলঙ্গ করে দাও, উলঙ্গ করে তাকে বেত্রাঘাত শুরু করো। একটা বার ভাবুন, যেই আসিয়া বিশ্বের একজন বড় একজন সম্পদশালী ব্যক্তির যিনি স্ত্রী, যার কোমরটা কোনোদিন ফুলসজ্জার বিছানা থেকে আলাদা হয় না, দামি দামি কার্পেট আর মখমাল থেকে যার পাটা বাইরে আসে না, তাকে আজ বেত্রাঘাত করা হচ্ছে উলঙ্গ অবস্থায়। ভাবুন তো তখন কেমন মনে হয়? আমরা পুরুষের তুলনায় আল্লাহ মেয়েদের ভিতরে লাজ লজ্জা শরম ও হায়া অনেক বেশি রেখেছেন। হযরত আসিয়ার মনে মনে যেন হতে লাগলো, আল্লাহ, আপনি আমার পায়ের নিচের জমিনটাকে একটু ফাঁক করে দেন, আমি আসিয়া আমি মাটির ভিতরে চলে যাই, এই উলঙ্গ শরীরটা আমার তো লোকের সামনে দেখানো লাগতো না। কিন্তু নিষ্পাপ নরাধম জাহান্নামের নরকীট পিতৃ পরিচয়হীন জারদ সন্তান ওই ফিরাউনের অন্তরে এক চুল পর্যন্ত
দয়া আর মায়ার দাগ কাটলো না, বলল এবার আসিয়াকে মারতে শুরু করো। আসিয়াকে যখন বেত্রাঘাত যখন শুরু করা হলো, দেখা গেল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গা থেকে একটু একটু করে চামড়া উঠতে শুরু করেছে। ফিরাউন বলল যাও, আসিয়ার গা থেকে যখন চামড়াটা উঠতে শুরু করেছে এবার চলে যাও, আমার রাজসভায় কিছু বেলেট আনো। কিছু বেলেট ক্রয় করে আনা হলো। সঙ্গে সঙ্গে ফিরাউন তাদেরকে হুকুম দিল এবার আসিয়ার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার চামড়াটা তুলতে শুরু করো। ভাবুন কি নির্মম, কি অত্যাচার। শুধুমাত্র তার অপরাধ ছিল একটা থেকে দুইটা। এক, সে আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল। দ্বিতীয়, সে তার জামানায় প্রেরিত নবী ও রাসূল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আর অনুকরণ করেছিল। ফিরাউন বলল এবারের গা থেকে একটু একটু করে চামড়া তোলো। এভাবেই দেখা গেল কিছুক্ষণের মধ্যে মাত্র কিছু সময়ের ব্যবধানে হযরত সুমাইয়া হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গা থেকে পুরো চামড়াটা তুলে ফেলা হলো। ফিরাউনের গায়ের রাগ তখনও মেটে না। ফিরাউন বলল এবার কিছু লবণ আর কিছু লঙ্কার গুঁড়ো এবার আসিয়ার গায়ে ছিটিয়ে দাও। মুসলমান, আজ ইতিহাসে বিদ্যমান, ইতিহাসের সোনালী পাতায় স্বর্ণাক্ষরে আজও লেখা আছে হযরত আসিয়ার সেই মর্মান্তিক ঘটনা। সুমাইয়ার গায়ে যখন অল্প অল্প করে যখন লবণ আর ঝাল কোটা যখন তার গায়ে যখন ছড়িয়ে দেয়া হলো, হযরত আসিয়া কাটা কবুতর আর জীবন্ত কেটে ফেলা মাছের মতো তিনি তড়পাতে লাগলেন, লাফালাফি করতে লাগলেন। ফিরাউন বলল যাও। হযরত আসিয়া এত লাফালাফি করে ওকে তোমরা শুলিবদ্ধ করো, ওর হাতে আর পায়ে কাঠের সঙ্গে পেরেক মেরে যীশু খ্রিস্টের মতো ওকে টাঙিয়ে দাও। দেখা গেল ফিরাউনের হুকুম পাওয়া মাত্রই হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুলিতে চড়িয়ে দেওয়া হলো। হযরত আসিয়ার হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা, প্রত্যেকটা জায়গায় তার খিল পেরেক যখন গেড়ে দেওয়া হলো, হযরত আসিয়া আর নড়াচড়া করতে পারেন না। হযরত আসিয়া শুধু অঝর নয়নে কান্না করেন। হযরত আসিয়া এবার ফিরাউন বলল যাও তোমরা আসিয়ার মাথায় এবার একটা বড় ধরনের একটা পাথর মারো। হযরত আসিয়া যখনই দেখলেন আমার গায়ে এবার পাথর মারা হবে, হযরত আসিয়া আরশে আজিমের দিকে তাকিয়ে শুধুমাত্র একটা ছোট্ট একটা দোয়া করেছিলেন। আমার রব্বে কারীম আসিয়ার সেই কথাকে কোরআনের সোনালী পাতায় লিখে দেওয়ার কারণে সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতটাকে আল্লাহ পাক নাজিল করলেন আর জানিয়ে দিলেন আমার আসিয়া দোয়া করেছিলেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকিয়ে শুধুমাত্র একটাই দোয়া করেছিলেন, আমার আল্লাহ আমি জানি না আমি আসিয়া এত জুলুম অত্যাচার সহ্য করি, কিন্তু আমি জানি না তুমি রব আমার উপরে এখনো খুশি হয়েছো কিনা। আল্লাহ আমি আসিয়া আমি তো এখনই মারা যাব। ফিরাউন তার লোক সৈন্যদেরকে বলেছে আমার মাথার উপরে একটা বড় পাথর মারার জন্য। আয় আল্লাহ আমি আসিয়া আপনাকে রব বলে মেনে নেওয়ার কারণে, আপনার নবী মুসা কালিমুল্লাহকে অনুকরণ করার কারণে যে অন্যায় অবিচার আমার উপরে শুরু করা হলো, আয় আল্লাহ আমি তো এক বিন্দু বিসর্গ পরিমাণ আমি পিছপা হই না। তবু আমি আসিয়া আমি আপনার কাছে জানতে চাই আপনি আমার উপরে রাজি খুশি আছেন কিনা। আমি আসিয়া আমার উপরে আপনি সন্তুষ্ট, আপনি খুশি হয়েছেন কিনা। আমার আল্লাহ আপনি যদি এই অধম আসিয়ার ব্যাপারে আপনি যদি খুশি হয়ে থাকেন, আপনি এই অধম আসিয়ার উপরে যদি আপনি খুশি হয়ে থাকেন, আমি আসিয়া আমি আপনার কাছে দোয়া করি আপনি আমার স্থান যদি আপনি জান্নাত দিয়ে থাকেন, আপনি যদি আমার নসিবে যদি জান্নাত যদি আপনি কবুল করে থাকেন, আমি আসিয়া মরার পূর্বে আমার দুনিয়াতে থাকাকালীন আমার জান্নাত আমার জায়গাটা আমাকে একটু দেখিয়ে দেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ উঠে গেল। আমার আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে ডেকে বললেন আমার মালাইকারা খুলে দাও একটা করে আমার 7 তবক আমার 7টা আসমানের দরজাটা খুলে দাও। আমার
আমার মালাইকারা এক বিন্দু বিসর্গ দেরি করো না, আমার 7টা আসমানের দরজাগুলোকে খুলে দাও। দরজা 7টাকে যখন খুলে দেওয়া হলো, আল্লাহ জান্নাত রক্ষী ফেরেশতা আল্লাহ রিদওয়ানকে ডেকে বললেন, রিদওয়ান, আমার রিদওয়ান, আমি আল্লাহ আসিয়ার উপরে খুশি হয়ে গিয়েছি। আসিয়া আমাকে রব পেয়ে খুশি হয়েছে। আসিয়া আমার মুসার অনুসরণ অনুকরণ করে খুশি হয়েছে। আমার রিদওয়ান, দেরি করো না, দেরি করো না, আমার জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হলো, আসিয়াকে যেন সম্বোধন করে বলা হলো, আসিয়া, তোমার দোয়াটা মঞ্জুর হয়ে গিয়েছে। আমার আসিয়া, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার দোয়াটা মঞ্জুর করে নিয়েছি। আর মঞ্জুর করার ফলে তোমার বাসস্থান, তোমার জায়গাটা আমি আল্লাহ আমার নিকটে বানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন ওই জান্নাতের ঘর যখন আল্লাহ দেখিয়ে দিলেন, কিছু সময়ের মধ্যেই দেখা গেল হযরত আসিয়ার গোলাপ ফুলের মতো সুন্দর দুটো পাপড়িওয়ালা ঠোঁটের আগায় যেন মুস্কি মুস্কি হাসি যেন দেখতে পাওয়া যায়। আল্লাহ যখনই দেখলেন আসিয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করেছেন, আল্লাহ এবার আজরাইলকে ডাকলেন, আমার আজরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার আসমান তুমি ছেড়ে দাও, আমার আসিয়ার কাছে চলে যাও। আমার আসিয়া তার গোলাপি গোলাপি ঠোঁট দুটো নাড়িয়ে আমি আল্লাহ আমার উপরে রাজি খুশি হওয়ার ছাপটা প্রকাশ করেছে। আমার আজরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, এক বিন্দু বিসর্গ দেরি করো না। আমার আসিয়ার ঠোঁটের আগা থেকে ওই হাসিটা শেষ হওয়ার আগে আমার আসিয়ার জানটাকে তুমি কবজা করে আমার জান্নাতের মেহমান বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার টাইম শেষ হয়ে গেছে। সম্মানীয় হাজিরিন, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে এক বলে মেনে নেওয়ার কারণে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ অনুকরণ করার কারণে তার উপরে যে নির্মম অত্যাচার অবিচার যে করা হয়েছিল তার উপরে তিনি সবর করেছিলেন। নবীকে অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ পাক তাকে দুনিয়ায় থাকাকালীন তার স্থানটাকে দেখিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে আজরাইলের দ্বারাই তার জানটাকে কবজা করে নিলেন। শুধু 2 মিনিট, আমি যে হাদিসে নববী আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম, এটা তো আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের একটা দৃষ্টান্ত দিলাম। সময়ের সংক্ষেপের কারণে আমি আমার নবীর উদাহরণটা আমি দিতে পারলাম না, তবুও বলছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির বর্ণনায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাদেরকে জমা করলেন আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো আমাকে দেখেছো, আমাকে দুমুঠা খাইয়েছো, আমার সঙ্গে জিহাদে গজওয়ায় সব জায়গাতে শরীক হয়েছো, কিন্তু সাহাবীরা তোমরা কি জানো আমার এক শ্রেণীর উম্মত আসবে যারা আমি রাসূল আমাকে দেখবে না, আমি রাসূল আমার সঙ্গে জিহাদে যাবে না, আমি রাসূল আমাকে তারা দুমুঠো খাওয়াতে পারবে না। এই সাহাবীরা তোমরা কি চাও আমি তাদের জন্য কিছু রেখে যাই? সাহাবারা যেন অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আসবে, আপনি আপনার উম্মতের জন্য কি রেখে যাবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা আমি তো তাদের জন্য ধন সম্পদ রাখবো না, তাদের জন্য দিরহাম আর দানানির টাকা পয়সা রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, তবে কি রাখবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সাহাবীরা আমি তাদের জন্য আমি আমার একটা সুন্নতকে রেখে যাব। সাহাবীরা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুন্নতটাকে রেখে কি হবে? বিশ্বনবী বললেন, সাহাবীরা মানুষের যে জিনিসটাকে ভালোবাসা হয় ওই জিনিসটাকে ভালোবাসা প্রকৃতপক্ষে ওই জিনিসের মালিককে ভালোবাসার কারণে হয়। এই সাহাবীরা আমি আমার সুন্নতকে রেখে যাচ্ছি এই কারণেই, তার মানে বোঝা যাবে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে তার মানে প্রকৃতপক্ষে আমি রাসূল যদি দুনিয়ায় বেঁচে থাকতাম নিশ্চয়ই ও আমাকে ভালোবাসতো। আমার সাহাবীরা আমি আমার উম্মতের জন্য আমি আমার সুন্নতকে রেখে গেলাম। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে
যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন প্রকৃতপক্ষে আমি রাসূল আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমি দয়ার নবী যার হাতে আমার জান, আমি মুহাম্মদ ওই আল্লাহর নামে কসম করে বলি, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে কাল কিয়ামতের দিন আমি তাকে রেখে দিয়ে, আমি তাকে কঠিন বিপদের মুখে, আমি তাকে বিপদের সম্মুখীন হতে দেখে আমি দয়ার নবী একা একা আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আমি আপনি সকলেই সেই নবীর উম্মত। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি যাদের কথা বলেছিলেন, যারা নবীকে দেখবে না, খাওয়াতে পারবে না, জিহাদে শরীক থাকবে না, তারা কারা? তারা আমরা, তারা আপনারা, তারা সবাই আমরা আর আমি আর আপনারা। এই জন্যই আমাদের উচিত যে নবীকে তো কাছে পাইনি, নবীকে তো ভালোবাসতে পারলামই না, নবীকে তো দেখাতে পারলাম না। নবী দেখুন ওই বদরের মাঠের মতো আমরাও এই ঝাউবনের মানুষ। আপনি যদি আমাদের সামনে থাকতেন, আপনার কথা মতো আপনার জন্য এই দ্বীনে ইলাহিকে হেফাজত করার জন্য আমরাও আমাদের ছোট ছোট সন্তানদেরকে, ইতিম স্ত্রীদেরকে বেওয়া, নিজেদের বুকের গরম টাটকা তরতাজা রক্তকে ঢেলে দিতে এক বিন্দু বিসর্গ দেরি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, নসিবে তো আমাদের নেই, তবুও বলছি আপনার সুন্নত যেহেতু আমাদের জন্য রেখে গেছেন, সেই সুন্নতকে আমরা ভালোবাসবো। এটা আপনাদের কাছে আবেদন, আপনারা নবীর প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মানে আহইয়া সুন্নতি বা মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু মিআতু আজরি শহীদ। যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে থেকে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা মরা সুন্নতকে জীবিত করবে, সেই ব্যক্তির নামায়ে আমলে আল্লাহ পাক 100 শহীদের মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। অবশেষে একটা কথা না বললেই যেন নাই, এতক্ষণ আপনারা শুনছেন মাদ্রাসার জন্য কালেকশন হলো, মাদ্রাসা হচ্ছে, সব হচ্ছে। এখন আপনাদের উচিত হলো, আপনারা দান ধ্যান সব করছেন, তা আপনারা পরিশ্রম দিচ্ছেন, এর থেকে কিছু উপকারও অবশ্যই নেবেন। সুতরাং আপনাদের হয়তো অনেকের বয়স নেই, কেউ বাবা হয়েছেন, কেউ চাচা হয়েছেন, কেউ দাদা হয়েছেন, তবে আপনাদের ঘরের সন্তানকে অবশ্যই এই মাদ্রাসায় দেবেন, তবেই তো আপনার কিছু উসুল হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবথেকে উত্তম, সবচাইতে উৎকৃষ্ট মানের ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বললেন যে ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের দিন যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, যেই ব্যক্তি কোরআনের উপর আমল করবে, আপনি হয়তো কোরআনের হাফেজ নন, তবে আপনি কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করেন, নিজের জীবনকে গঠন করেছেন, আপনিও এই সাহিবে কোরআনের অন্তর্ভুক্ত হবেন। আপনাকে বলা হবে, আমার বান্দা যাও, দুনিয়ার জমিনে তুমি যেমন ভাবে কোরআন পড়তে তার তিলের সঙ্গে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আজ এই কোরআনের 6666 বা 6236টা আয়াত তুমি একটা একটা করে পড়তে পড়তে যাও আর আমার জান্নাতের দরজায় চড়তে যাও। বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর কোরআনকে পড়লো, আল্লাহর কোরআনকে বুঝলো, আল্লাহর কোরআনের হালালগুলোকে হালাল বলে মানলো, হারামগুলোকে হারাম মানলো, আর এই কোরআনটাকে ইয়াদ করার চেষ্টা করলো, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই হাফিজের জন্য, ওই কোরআনের উপরে আমলকারীর জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো অফার দিয়ে বললেন, ওয়াশাফাহু ফি আশরিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আর ওই হাফিজে কোরআনকে বলা হবে, দেখো তোমার পিছনে তোমার বাপের ঘাম ঝরেছে, তোমার মায়ের দোয়া লেগেছে, তোমার পরিবার, তোমার গোষ্ঠীর ভিতর থেকে যাদের জন্য 10 জন, যাদের মধ্যে থেকে 10 জনের জন্য আমি আল্লাহ জাহান্নামকে অবধারিত করে দিয়েছি, যাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ সিলেক্ট করেছি, নির্বাচন করেছি, যাও তুমি এসো, তুমি আমার কাছে এসো, আর 10 জনের ব্যাপারে তুমি সুপারিশ করো। তুমি সাহিবে কোরআন, হাফিজে কোরআন হওয়ার কারণে তোমাকে, তোমার সুপারিশে আমি আল্লাহ এই 10 জনকে নাজাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের জন্য, মানে যারা গার্জিয়ান তাদের জন্য আল্লাহর নবী একটা সুখবর দিয়ে বললেন, এই ঝাউবনার বাসীরা, এই চাঁদাবাজের লোকেরা, এই আলীনগরের লোকেরা, তোমরা দান দিয়েছিলে 1 লাখ, আবার ওদিকে 10 কুইন্টাল রড, 5000, 10,000, তোমাদের জন্য কি কিছু নেই? আরে তোমার দাড়ি পেকে গিয়েছে বলে কি তুমি মায়ুস? আল্লাহ পাক বললেন, না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই ঝাউবনার লোকেরা হতাশ
চাস কেন? আমি আল্লাহ, আমার কাছে আয়, তুই যা চাইবি তাও দেবো, যেটা চাবি না সেটাও দেবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের জন্য একটু অফার দিয়ে বললেন যে যদি আপনার ছেলেকে হাফিজ বানান, আপনার ছেলেকে যদি আলেমে দ্বীন বানান, হাফিজ হাক্কানি, আলেমে রাব্বানি আপনি যদি বানাতে পারেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম ইলা আখির হাদিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যেই ব্যক্তি হাফিজ হবে, যেই ব্যক্তি আলেমে দ্বীন হবে, তার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটা নূরের তাজ পরানো হবে, যদি সূর্যটা কারোর ঘরের ভিতরে যদি দেওয়া হয় আর সূর্যটা যদি লক্ষ লক্ষ গুণে যদি তেজটা বাড়িয়ে দেওয়া হয়, এই সূর্যের দিকে যেমন তাকানো যায় না, এই সূর্যের থেকেও অধিক গুণে উজ্জ্বল হবে, এমন আল্লাহ পাক নূরের তাজ কিয়ামতের দিন হাফিজের পিতামাতাকে, আলেমে দ্বীনের পিতামাতাকে পরাবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আপনাদের কাছে আমার শেষ আবেদন, আপনারা এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখুন, আপনারা নিজেরাও কিছু শিখুন, সঙ্গে সঙ্গে আপনার ছেলের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য আপনার ছেলেকে একজন হাফিজ হাক্কানি আলেমে রাব্বানি প্রকৃতপক্ষের একটা মানুষ বানানোর জন্য এই মাদ্রাসাতে দেবেন। সে পড়বে এবং আপনার জন্য দোয়া করবে। আপনি যখন মারা যাবেন সে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। টাইম আমার অনেক শেষ হয়ে গেছে, আপনাদের কাছে ক্ষমা চাইছি এবং এখানকার কমিটিদের কাছেও আমি ক্ষমা চাইছি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের প্রথম মাহফিল ইতিহাস হয়ে থাকলো ঝাউবনার মাটিতে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান হিসেবে ক্ষমা করবেন। আমি সুদূর নদিয়া থেকে এসেছি, এই ঝাউবনাতে আছি ইমাম হিসেবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মত নেন এবং আমাকে যেন ইখলাস আর সহি নিয়তের সঙ্গে যেন কাজ করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।